সকাল সকাল পরোটা, ডাল, দুপুরবেলা বাংলা ভোজ, আর রাতের বেলায় স্ট্রিট ফুডের সমাহার। আজ আপনাদেরকে নিয়ে যাব উত্তরবঙ্গের এমন একটা শহরে যাকে রেলওয়ে শহরও বলা হয়, আর এখানে আছে সিরামিকের তৈরি অসাধারণ চিনি মসজিদ। সো চলেন সৈয়দপুরে এবং দেখে আসি এক আনসিন বাংলাদেশ। সৈয়দপুরে আমরা গিয়েছিলাম হচ্ছে ট্রেন দিয়ে। আপনারা চাইলে বাস, ট্রেন বা বিমানে ইজিলি এই শহরে চলে আসতে পারেন বিকাশ দিয়ে পেমেন্ট করে টিকিট কেটে। সৈয়দপুরে আসার পর আপনারা নাস্তা শুরু করতে পারেন জিআরপি ক্যান্টিন দিয়ে। আমরা এখানে ডাল, সবজি আর ডিম খেয়েছিলাম। মানে এখানকার পরোটাটা অনেক ফ্লাফি ছিল, ডালটা থেকে সুন্দর একটা বার্ন্ড গার্লিকের ফ্লেভার আসতেছিল। সাথে এখানে একটা চা ট্রাই করে দেখতে পারেন, যেটা দেখতে ক্যাপুচিনোর মতো। পরোটা দিয়ে চা কার কার খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন, আমরা কমেন্ট বক্স চেক করব। সৈয়দপুর মানে রেলের বিশাল একটা ইতিহাস। 110 একরের উপরে বাংলাদেশের সবচাইতে বড় রেলওয়ে ওয়ার্কশপটা এখানে। আমরা এখানে দেখলাম যে কিভাবে বিশাল সব ট্রেন মেরামত করা হয়। সাথে রেলওয়ে মিউজিয়াম, যেখানে পুরানো আমলের সব জিনিসপত্র রাখা আছে, যেগুলো সত্যি দেখার মতো। দুপুরে অ্যাকচুয়ালি আমরা লাঞ্চ করছিলাম ইকি নামে একটা রেস্টুরেন্টে। ওখানকার চিকেন কারিটা ছিল অসাম। সাথে ছিল ছোট মাছ, ঘন ডাল, ভর্তা আর সবজি। মানে প্রত্যেকটা খাবারই খুবই তৃপ্তি সহকারে খাওয়ার মতো ছিল। আপনারা সৈয়দপুরে আসলে এখানে লাঞ্চ ট্রাই করতে পারেন। সৈয়দপুরে আরেকটা ঐতিহাসিক জায়গা হলো চিনি মসজিদ। 1863 সালে বানানো এই মসজিদটা চীনামাটির ভাঙা টুকরা দিয়ে তৈরি করা। দূর থেকে দেখলে একরকম, কিন্তু কাছে যত যাবেন তত দেখবেন যে নিখুঁত কারুকাজ কাকে বলে। মানে এত অ্যাটেনশন টু ডিটেল কাজের মসজিদ আমি আগে কখনো দেখি নাই। বিকাল বা সন্ধ্যায় অ্যাকচুয়ালি সৈয়দপুরে স্ট্রিট ফুডের কোনো অভাব নাই। পিঠা থেকে শুরু করে খুবই মজার মজার বিফ চাপ, চিকেন চাপ, মানে আরও অনেক ধরনের খাবারের আইটেম এখানে আছে। আর যদি থাকার কথা চিন্তা করেন তাহলে আপনারা ইকিউ রিসোর্টে থাকতে পারেন, অথবা এয়ার স্টার নামে একটা হোটেলও আছে যেটা একদম এয়ারপোর্টের সামনে। আমরা এখানেই ছিলাম। সব মিলাই আমরা দারুণ একটা সময় পাস করছি সৈয়দপুরে। সো সৈয়দপুর শহরটা আপনারা ঘুরে আসতে পারেন।